দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ভয়ঙ্কর কাণ্ড। দুই দল ছাত্রের সংঘর্ষে মৃত্যু হলো এক নাবালকের। একজন ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তার বন্ধুর বিরুদ্ধে। আহত ওই ছাত্রকে দ্রুত সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। জানা গিয়েছে এদিন দুপুর 2:30 নাগাদ এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মেট্রো চড়েই ওই ছাত্রীরা দক্ষিণেশ্বর আসে। স্টেশন থেকে বেরোনোর আগেই তাদের মধ্যে শুরু হয় বচসা। এরপর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ওই ছাত্রের মধ্যে একজন ছুরি বের করে অন্যজনের ওপর হামলা চালায়। সঙ্গে সঙ্গে স্টেশন চত্বরে রক্ত ছড়িয়ে পড়ে। এই সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশ সূত্রের খবর, মেট্রো স্টেশনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় মেট্রো স্টেশনের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তবে মেট্রো কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। স্টুডেন্ট ছিল, আমরা ঠিক মতন সেভাবে দেখিনি। এবারে যেহেতু আমরা এখানটার কাজ করি, ওখানটা ছিলাম, পুলিশ দিদি ওখানটা ছিল, তো মোটামুটি ওরা মেট্রো থেকে নেমে এখানে অনেকক্ষণ ধরে ওনারা কথা বলছিল, মানে অনেকক্ষণ না, কারণ মেট্রোতে বেশিক্ষণ অ্যালাউ করে না। এবারে এসেছে, কেউ খাওয়া দাওয়া করে, এখানটায় দাঁড়িয়েছিল। হঠাৎ দাঁড়াতে হঠাৎ কী হয়েছে, নিজেদের মধ্যে কাটাকাটি মানে ওদের মার্ডারই প্ল্যান করা ছিল, ছুরি মেরেছিল, সেই কারণের জন্য উনি এবারে পেটে মেরেছে কি গলায় মেরেছে সেটা দেখিয়েছে। কিন্তু এখান থেকে মোটামুটি আমরা যখন দৌড়ে আসলাম তখন এটির মতন একজন পুলিশকে ডাকতে নিচে নামলো, আর একজন আর সব করে ডাকতে ওখানে নিচে। কতজন ছিল? ওই 4-5 জন মিলে ছিল। কতজনকে আক্রান্ত করা যায়, মানে কি কজন আমরা আক্রান্ত? যতদূর মনে হয় একজন, কেন কারণ হচ্ছে আপনি যদি অনেকজনটাই করেন তাহলে এখানকার লোকেরা ধরে নেবে, কারণ খুব বেশিক্ষণের সময় হয় না, যে করেছে খুব কম সময়ের মধ্যে আর খুব তাড়াতাড়ি কাজটা। মানে সে কি মারা গেছেন? মনে তো হয়, আর যা ব্লাড বেরিয়েছে মনে হয় না। এখন এই মুহূর্তে কতটা আতঙ্কিত আছেন আপনারা? অনেকটা। আমার তো মানে আমার নিজের শরীরটা খুব খারাপ লাগছে দেখে। তো এই মুহূর্তে কি সিকিউরিটি বোর্ড মনে করছেন আপনারা? আমার তো মনেই হচ্ছে না, আমরা কোথায় গিয়ে সিকিউরিটি বোর্ড মনে করি। আপনার নাম ও আপনার পরিচয়? আমার নাম হচ্ছে রিঙ্কু পাত্র। আপনি এখানে কি করেন? আপনি এখানে কি করেন? আমি এখানে আমাদের চেয়ারম্যান দিয়েছে, মানে লরিয়ালই দিয়েছে, আপনার লরিয়াল কোম্পানি মাসিস আমরা কাজ করি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরী। সঞ্জয়, জানতে চাইবো, দক্ষিণেশ্বরের মতো একটা জনবহুল এলাকা, সেখানে একেবারে ভর দুপুরে এইরকম ঘটনা ঘটলো, কিভাবে ঘটলো এই ঘটনা, কি জানা যাচ্ছে? মেট্রো স্টেশন চত্বরের পরিস্থিতি কি রকম? দেখো, তোমাকে বলি সবার আগে যে দুপুর 2:30 নাগাদ একটি ট্রেন দক্ষিণেশ্বরে এসে ঢোকে এবং সেই ট্রেন থেকেই নামে কিন্তু একদল ছাত্র, এবং সেই ছাত্রদের মধ্যে দুটো গ্রুপ ছিল। এক গ্রুপ আরেক গ্রুপের সাথে প্ল্যাটফর্মে ঝগড়া থেকে, এবং তার আগে ট্রেনে, যেটা জানা গিয়েছে, ট্রেনে তাদের মধ্যে বসা বা দাঁড়ানো নিয়ে কিছু নিয়ে একটা গন্ডগোল হয়। সেই গন্ডগোলের রেস কিন্তু ট্রেন থেমে যাওয়ার পরেও কিন্তু প্ল্যাটফর্ম বৃদ্ধি করায়, এবং সব যাত্রী যখন বেরোচ্ছিল এরাও বেরিয়েছে, এবং গন্ডগোল এতটাই চরম পর্যায়ে পৌঁছায়, একদল ছাত্রদের মধ্যে থেকে একটি ছাত্র তার ব্যাগ থেকে একটি ছুরি বের করে এক ছাত্রের দিকে চড়াও হয়, এবং তাকে এতবার করে মারা হয় যে তার চোট গুরুতর হয়। সাথে সাথে স্টেশনের যে সমস্ত নিরাপত্তা রক্ষী রয়েছে সেই সমস্ত নিরাপত্তা রক্ষীরা ছুটে আসে এবং তাকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং এরপরে ওই স্টেশন কিন্তু এক প্রকার যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। যাত্রীরা ছোটাছুটি শুরু করে, বেশ কিছুক্ষণের জন্য মেট্রোর যাত্রা আটকে রাখা হয়, এবং ঘটনাস্থলে পুলিশ, রেল এবং স্থানীয় থানা পুলিশ আছে, রেল পুলিশ আসে, স্লিপার ডগ নিয়ে আসে, কারণ ওই রক্তর স্রোতে
যদি কিছু করা যায়। এর পাশাপাশি রেলের যে সমস্ত ইঞ্জিনিয়াররা আছে তারা সিসিটিভি পর্যবেক্ষণে বসে যায় তাদেরকে আইডেন্টিফাই করার জন্য, যে যারা মারপিট করেছে এবং যাদেরকে মেরেছে উভয় দিকটাই যে আইডেন্টিফাই করা যায় কিভাবে সেটা পরে। এবং বেশ কিছুক্ষণ এই স্টেশন থেকে তারপরে ওই ছাত্রের দেহর পর জায়গাটাকে কর্ডন করে রাখা হয়েছে এখনো পর্যন্ত। তবে তোমাকে জানাই যে গাড়ি কিছুক্ষণ স্থগিত থাকার পরেও কিন্তু গাড়ি চলাচল শুরু হয়েছে, কিন্তু জায়গাটিকে কর্ডন করে রেখেছে নিরাপত্তার স্বার্থে। এবং এই ঘটনার পরে একটা চাঞ্চল্য ছড়িয়েছে যে কি করে এরা কোন স্টেশন থেকে উঠলো বা কিভাবেই বা ব্যাগে আগ্নেয়াস্ত্র বা ওই রকম ছুরি নিয়ে উঠলো, এবং ছাত্রদের আইডেন্টি করার পাশাপাশি তাদের যে মানসিক চরিত্রটা কি সেটা জানারও চেষ্টা চলছে। এর পাশাপাশি এরা কোন এলাকার বাসিন্দা, কোন স্কুলে পড়ে, সমস্তই কিন্তু এখন মানে তোমার এর প্রশ্নে মানে তোমার এখন পর্যন্ত খতিয়ে দেখার প্রশ্নে রয়েছে। এবং এই জনবহুল দক্ষিণেশ্বরের স্থানের মতো এই ঘটনাটা ঘটার আরো প্রশ্ন উঠেছে যে প্রতিটা স্টেশনে মেটাল ডিটেক্টর থাকা সত্ত্বেও যে এরকম ঘটনা ঘটছে। যেমন নিত্যযাত্রীরা প্রশ্ন তুলেছে এবং রাজনৈতিক মহলও সোচ্চার রাজ্যের এই সমস্ত অবস্থা নিয়ে, কারণ রাজ্যে একের পর এক নারী ওপরে অত্যাচার, বিভিন্ন পাড়ায় পাড়ায় গন্ডগোল বিভিন্ন ভাবে লেগে আছে। এর ফলে একটা সমস্ত দিক থেকে এই তীর মানে এই যে আজকের ঘটনার তীর অভিযোগ সরকারের দিকে। সৌমি, সঞ্জয়, জানতে চাইবো যে মৃত নাবালকের কোনো পরিচয় পাওয়া গেছে? এখনো পুলিশ নিরাপত্তার খাতিরে পরিচয় প্রকাশ করেনি, তবে যেটুকু জানতে পেরেছি পুলিশ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ছাত্রটি কোথাকার বাসিন্দা এবং কোন স্কুলে পড়ে এবং তার সহপাঠীদেরও খোঁজ চলছে। এবং দুই সহপাঠী মানে যারা যারা ঝামেলায় জড়িয়েছিল প্রত্যেকেরই খোঁজ চলছে, যাদের সিসিটিভির ফুটেজ বারবার করে বিশ্লেষণ করা হচ্ছে এবং বিভিন্ন থানা অঞ্চলে সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই পাঠানো হয়েছে তাদের শনাক্তকরণের প্রক্রিয়াটা ঠিকঠাক করার জন্য। সৌমি, আরো একটা বিষয় যেটা জানার, যে মেট্রো স্টেশন চত্বরে একেবারে ছুরি নিয়ে যাতায়াত চলছে, কিভাবে সম্ভব? মেট্রো স্টেশনে তো এই রকম ঘটনা ঘটছে, ছুরি নিয়ে যাতায়াত চলছে অবলীলায়, তাহলে তো একটা বড় নিরাপত্তার প্রশ্ন থেকে যাচ্ছে। সেখান থেকে কি জানা যাচ্ছে, নিরাপত্তার বিষয়ে কি জানা যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই নিরাপত্তার কোনো ঘাটতি ছিল। সমস্ত স্টেশনে মেটাল ডিটেক্টর নিয়ে বসানো আছে এবং সেখানে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার জন্য প্রত্যেকের ব্যাগ তল্লাশি করার জন্য রেল কর্তৃপক্ষ থেকে লোক আছে। এর পাশাপাশি সংশ্লিষ্ট প্রত্যেকটি থানা যাদের অধীনে যে স্টেশনগুলো সেখানেও নিরাপত্তার জন্য স্থানীয় থানার পুলিশ মোতায়েন থাকে এবং এই সকলের দৃষ্টি এড়িয়ে গাফিলতি কোথায়, যার ফলে কিন্তু এইভাবে ছুরি নিয়ে যাতায়াত করছে। এর পাশাপাশি প্রশ্ন উঠেছে যদি ছাত্রদের কাছে ছুরি থাকে তাহলে দুষ্কৃতীরা এখানে অন্যান্য কিছু তো এখান থেকে আদান প্রদান করতে পারে, এই প্রশ্ন থেকেই গেল এবং এই নিয়ে রাজনৈতিক মহল সরব। সৌমি, ধন্যবাদ সঞ্জয়।